নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরেকটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরাও কিন্তু এইদিকে বেশ ভালো আছি। আর আজকে একদম রান্নাবাড়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে কথা বলছি। এইদিকে দেখতে পাচ্ছ আগের দিনের তরকারিটা কিন্তু আমি এই যে গরম করে নিচ্ছি, ডাটা চচ্চড়িটা, মানে কোয়াশ ডাটা চচ্চড়িটা। আর আজকে কি করেছি চলো সেটা দেখাই। আজকে হয়েছে এই যে প্রথমে এই যে দেখো আর মাছের কারি করেছি। 4টে মাছ ছিল, একটা সকালে মামার পাপা খেয়ে গেছে আর 2টো রয়েছে আর একটা দিয়ে দিয়েছি। লেজের পিসটা নিয়ে গেছে, ঠিক আছে, আর এসে এগুলো রাতে খাবে। আর মাছ না আমি একদম কোনো দিনই খাই না, বলতে পারো কোনো দিন খাইনি আর কি। তো ভালোও লাগে না খেতে, কিন্তু রেঁধে দিই। মামার পাপা যেহেতু ভালোবাসে আর বল তো করি। আর এই হচ্ছে গিয়ে পটল চিংড়িটা খেতে দুর্দান্ত হয়েছিল, ঠিক আছে। আর দেখলে কতটা লোভনীয়। আর এই যে আগের দিনের বাটাটা ছিল খারকন পাতার, জানোই তোমরা ভীষণ ভালোবাসি খেতে আমি। তো এই ছিল রান্নাবাড়া। আজকে একদম রান্নাবাড়া করেই তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। তো চলো, আরও একটা পদ করেছিলাম, সেটা হচ্ছে ডাল বন্ধুরা। সেটা আর তোমাদের সঙ্গে দেখাচ্ছিও না। আর একটা কারণবশত না ডালটা আমি খাবো না, মামার পাপা খাবে কিন্তু আমি খাবো না। সেটাকে আমি একটু সাইড করে রেখেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। তো বন্ধুরা আজকে জানো তো মনে হচ্ছে কি চোখ থেকে ঘুমটাই সরছে না। 2বার করে চোখে মুখে আর কি জল দিলাম, তবুও ঘুম যাচ্ছে না কিছুতেই। এখন তাই জন্য চা না খেলে আর পাচ্ছি না, সত্যি মানে ঘুমিয়ে পড়ি এরকম একবার। আর একটা দেখো আজকে কতদিন পরে দেখো আমি নেল পলিশ করেছি। জানো কতদিন পরে পড়লাম? পুরো প্রায় ধরো 6-7 মাস পরে আমি নেল পলিশ করলাম। তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যে দেখো আমি কী কালারটা এনেছি। আমি হচ্ছে সবগুলোই আনিনি, পরে এসেছি শুধু এই কালারটা এনেছি। এটা একটা অরেঞ্জ, রেড আর অরেঞ্জ কালারটা, ঠিক আছে, বেশ মিষ্টি দেখতে কালারটা। আর এই যে ব্ল্যাক নেল পলিশ আমার ভীষণ পছন্দের। তো ওই ব্ল্যাক কালারটা এনেছি। মাম্মা একটা এনেছে, মাম্মার হাতে সেটা পিঙ্ক মানে বেশ সুন্দর কালার। তো এই 3টে নেল পলিশ নিয়ে এসেছি। তো আবার যেদিন যাবো আর কি, কালকে হকাস কর্নারে গিয়েছিলাম। আর এরপর দিন দীঘা মার্কেটে যাবো যেদিন, ওই দিন কিছু জিনিস কেনার বাকি আছে, তো ওই দিন কিনবো। তো পরে দেখাবো তোমাদের। চা বানাচ্ছি বন্ধুরা, চা হয়েও গেছে। তো কালারটা জাস্ট দেখো, চায়ের ভীষণ সুন্দর একটা চায়ের কালার। বন্ধুরা আজকের দিনটি হচ্ছে ওই মঙ্গলবার, আর তোমাদের সাথে নিয়ে ব্লগটা কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন একটু বসে আরাম করে চাটা খাবো। চাটা খেয়ে তারপরে আর কি যা যা কাজগুলো সেগুলো আর কি হাত দেবো কাজে। চাটা খেলে একটু এনার্জি পাওয়া যায় আর কি। চলো চাটা খেয়ে নিই। আজকে বেশি রান্নাবাড়াও ছিল না বলতে পারো, খুব কমই রান্নাবাড়া করেছি। তো তারপরে চাটা খাওয়ার পরে এই যে মাম্মা কালকে রাতেই বলেছিল জানো তো, মানে তখন 11:15 বেজে গেছে, অলরেডি ভাত হয়ে গেছে। তারপরে মাম্মা বলে মা আমি সুজি খাবো। আমি বললাম বাবা এখন আর করে দিচ্ছি না, এখন তো ভাত খেতে বসবে, তাহলে কালকে সকালে করে দিচ্ছি, সকালে তুমি ঘুম থেকে উঠে দুধ টুধ খাওয়ার পরে খেয়ে নিও। বলছে ঠিক আছে। আর এইদিকে যে ভেজে নিলাম, তারপর দুধটাও দেখো পাউডার দুধটা আমি গুলিয়ে নিয়েছি আর ঢেলে নিয়েছিলাম, এই যে গুলাচ্ছি এখন দেখো। আর আমি এরকম করেই করি। মাম্মা তাও বলেছিল মা আমাকে নর্মাল করেই করে দাও, মানে টেস্টি, যাতে অত টেস্ট করতে হবে না, ওরকম করে দাও। আমি না বাবা আমি ওরকম করে করতে পারবো না। তো যাই হোক এই যে তারপরে ভাবলাম যে এখন করে দিই। আর এই যে দেখো আজকে বেশি লাল লাল করবো না, আজকে একটু সাদা সাদাই রাখবো। আর এখন এই যে ঘি দেবো, ঘি দেওয়ার জন্য ফাঁকা করলাম। এই যে দেখো মাঝখানটা ফাঁকা করে নিয়ে এই ঘিটা দিয়ে দিলাম। এখন ভালো করে নিয়ে নিব। আর এরকম করে না বানালে সুজিটা অন্তত আমার খেতে একদমই ভালো লাগে না। আর আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, সেহেতু না রান্নাটা একটু ভালো করে, যে কোনো রান্না একটু টেস্টি করার চেষ্টা করি। তো সুজিটা নর্মালও বানানো যায়, তো আমার ওরকম খেতে ভালো লাগে না। আমার বাড়ির লোকও খেতে ভালোবাসে না, আমার পাপাও ভালোবাসে না, মামাও ভালোবাসে না। তো তাই জন্য একটু জুতজাত করেই রান্নার চেষ্টা করি। তো যাই হোক এই যে বানিয়ে নিচ্ছিলাম। তো ঝটপট করে চলো বানাই তাহলে। এবার এইদিকে মাম্মা এক ফাঁকে এসে আবার বলে গেল মা এক্ষুনি আমাকে একটু দিও হয়ে গেলে। তাই আমি বললাম কি ঠিক আছে দিচ্ছি, তুমি দুধটা খেয়ে নাও, আমি তোমার জন্য আলাদা করে বাটিতে একটু রেখে দিচ্ছি, যেটা তুমি পরে খেতে পারবে। আর বলছে আমি কিন্তু স্নান সেরে নিয়ে তারপরে কিন্তু আমি বেশি করে খাবো। বলছি ঠিক আছে খেও। তো ওই আর কি এই যে দেখো দুধটা ঢেলে দিলাম। আর চলো একটু সঙ্গে জল দিই, কারণ দুধটা লেগে থাকে তো পাত্রটার মধ্যে। তো চলো ঝটপট করে নিয়ে মামা খাবে বললো।
আর ওই যে বললাম লাল লাল করবো না, আজকে একটু সাদা সাদাই করব। আর এই যে ছিল আমার সুজিটা, মানে খেতে যে কী মানে সুস্বাদু হয়েছিল। সব দিনই ভালো হয়, কিন্তু আজকে একটু বেশি টেস্ট হয়েছিল জানো তো। ঘি দিলে না, ঘিয়ের গন্ধটা এত সুন্দর বেরোয়, খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো এখন পরিষ্কার করার পালা। আর এইদিকে জানলা দিয়ে দেখলেই বাইরে বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে। আর চলো ঝটপট করে এখন তাহলে এই মোছামুছির কাজগুলো সেরে ফেলি, কারণ বাসন ধুতে হবে, প্লাস এই মোছামুছি করার পালা। শুধু রান্না করলেই তো হবে না, অল্প রান্না করেই চাই বেশি রান্না করি, এগুলো তো রোজ দিনের কাজ করতেই হবে। তো এগুলো চলো করে নিই। আর ওপরটা দেখিয়েছিলাম তোমাদের, আমি সেটাকে পরিষ্কার করে নিয়েছি। ওপরটা এত পরিমাণে বাজে হয়েছিল, সেটা কয়দিন আগে মানে পরশু দিন কবে জানি পরিষ্কার করেছিলাম, তোমরা দেখেছো। তো রোজ দিনই না এরকম করে না পরিষ্কার করতে হয়, যেন একটা পাইপ রেখেছি। যেহেতু আমার হাইটের একটু প্রবলেম, মানে আমি হাইটে যখন একটু উঁচুতে উঠি না, আমার না মাথাটা পুরো ঘোরাতে থাকে। তো সেই কারণবশত এইটুকুনি আমি কিন্তু উঠতে পারি না, ঠিক আছে। তো ওই কারণবশত না আমি ওঠার চেষ্টাও করি না। আর মামার পাপা একটা পাইপের মতন রেখেছে, বলেছে স্কচ ব্রাইট লাগিয়ে বা কাপড় লাগিয়ে তুমি একটু জাস্ট মুছে দিও। আর উনি তো মাঝে মধ্যে মুছে দেয়, সেই কারণে অতটা নোংরা হয় না আর কি। ইদানিং মামার পাপা মানে পরিষ্কার করছে না বললেই চলে, মানে উনি টাইম পাচ্ছে না অ্যাকচুয়ালি, জানো তো। উনি কালকে রাতেও অনেকটা রাতে এসছে, পুরো মানে ধরো তখন 1:45 নাগাদ বাড়িতে এসছে, জানো তো, মানে অত রাতে। তারপরে আমরা ভাত খেয়েছি। মামার বাবা বলেছিল যে মাম্মার সঙ্গে বসে তুমি খেয়ে নাও, পিও, আমার তো আসতে অনেকটা লেট হয়ে যাবে। তো আমি বললাম তুমি আসোনি, এখন আমি কী করে খাই একা একা। তো বলছে ঠিক আছে, আমার কিন্তু একটু লেট হয়। আমি বললাম ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না, আমি বসে থাকছি, তুমি সাবধান মতন এসো। তো ওই আর কি। তো যাই হোক, টাইম পেলে উনি মুছে দেয়, এটা আর বলার কিছু নেই। তারপরে এই যে মোছামুছি আগে করে নিলাম আমি, তারপরে এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নেব বন্ধুরা। চলো ঝটপট করে ধুই তাহলে। শুধু রান্না করলে তো হবে না, রান্না করার পরে বহু কাজ থাকে রান্নাঘরে, বলতে পারো বেশি। তারপরে তো ঘরের কাজ রয়েছে, গোছ গাছ করা, সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি না, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। কয়দিন থেকে জানি না এত লেট কেন হচ্ছে, প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। আর কালকে জানো তো, যেহেতু মামার পাপা এসেছে অত রাতে, আর রাতে শুতে শুতে ওই ধরো 1:30 বেজে গেছে। তা দেখো, শুধু খেলে তো হবে না, খাওয়ার পরেও তো কাজ থাকে। খাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করো, বাসন টাসন মাজো। তো ওই কারণবশত নিজে ড্রেস চেঞ্জ করা, এটা সেটা করতে করতে না 1:30 বেজে গেছে। আর আমার একটা কি অসুবিধা, শুলে পরেই ঘুম ধরে না, এটাই হচ্ছে প্রবলেম। আর শুতে শুতে সেই তোমার ধরো ওই 2-2:30 এরকম বেজে যায়। আমার এরকমই হয় জানো তো, ঘুমই ধরে না। তো যাই হোক, ওই কারণবশত না কফিটা খাওয়া হয় না আমার, যেন কফি খেতে এত ভালোবাসি, কফি খেলে সারা রাতেই ঘুমাই না আমি, এরকম একটা। আর এই যে আমার কড়াই, মানে বদমাইশ কড়াইটা, যতই মাজি এই বদমাইশ কড়াইটাকে পুড়েই যায়, তাই জন্য না মাজতে ইচ্ছা করে না জানো তো ঘষে। আমি যদি ভালো করে মাজি, একদম চকচকা হয়ে যায়। তারপর যখন কোনো কাজ করতে যাই, উনুনে বসাই আর আগুনের তাপটা পড়ে, ব্যাস, তখনই যেমন করাই তেমন হয়ে যায়। আর এই যে দেখো, নাইটি পুরো ভেজা, মানে কাজ করতে করতে ঘাম মুছতে মুছতে নাইটির অবস্থা একদম নাজেহাল। তারপরে সমস্তটা সেরে নিয়ে আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, স্নান দান সেরে নিয়ে, গোপাল সোনাকে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু এই যে চলে এসেছি আমি কিচেনে। আমার বেশিরভাগ টাইমটাই কাটে রান্নাঘরে বন্ধুরা, তোমরা সবাই দেখো। তো তারপরে ভাতটা করে নিলাম, আর এই যে ভাতটা করে নিয়ে মা মেয়ে মিলে বসে গেছি খেতে। মামাকে দিয়েছি একটু আগে, আর এখন আমি বসে গেছি এই যে খেতে মাম্মার সঙ্গে। আমার যদিও আগেই হয়ে যাবে মাম্মার। তো যাই হোক, চলো ঝটপট খেয়ে নিই। আর আজকের খাবারে কিন্তু বিশেষ কিছু ছিল না বন্ধুরা, দেখলেই তোমরা, খারকন পাতার বাটাটা সেটাও ছিল আগের দিনের, আর পটল চিংড়ি, আর মাম্মা খাচ্ছে পনির দিয়ে। তো এগুলোই আজকের খাবার। চলো বন্ধুরা, তাহলে ঝটপট করে একটু খাওয়াটা সেরে নিই, আর খাওয়া দাওয়ার পর ভাবছি একটু শোবো। আর বন্ধুরা, খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।